খুবই সহজে বাসায় কিভাবে পারফেক্ট পরোটা বানাবেন, উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট, এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সামিয়াজ কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি শম্পা। বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। পরোটা তৈরির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। অনেকের ধারণা আটা দিয়ে পারফেক্ট পরোটা হয় না। ময়দা ছাড়া আটা দিয়ে এমন পারফেক্ট ফুলকো ফুলকো পরোটা তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিতে আপনারা সব ধরনের টিপস পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা না থাকলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার ফলে পরোটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে একটু বেশি দিলেই ভালো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। ডো তৈরির জন্য অবশ্যই আপনাকে কুসুম গরম পানি দিতে হবে, কারণ পরোটা ভিতর থেকে সফট হবে আর প্রতিটা লেয়ার সুন্দরভাবে উঠে আসবে। অনেকের ধারণা পরোটাতে ঠান্ডা পানি দিলে পরোটা শক্ত হয়। আসলেও এই কথা রাইট, কারণ পরোটাতে যখন আপনি ঠান্ডা পানি দিবেন এই পরোটা দাঁতের সঙ্গে লেগে যাবে। আর আমরা যেভাবে পরোটা তৈরি করছি ইনশাল্লাহ প্রতিটা পরোটা হবে পারফেক্ট। কম বেশি আমরা সবাই পরোটা তৈরি করতে পারি, কিন্তু যারা নতুন পারফেক্টভাবে পরোটা তৈরি করতে পারেন না তাদের আমার এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ পরোটা প্রতিটি হবে পারফেক্ট। ডোটি মুথে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে এসে আমি এখানে লিচি কেটে নিচ্ছি। আমার 2 কাপ ময়দা দিয়ে আমি 3 পিস লিচি কেটে নিয়েছি। পরোটা সাইজে একটু বড় করব, এই জন্য আমি ডোটি বড় বড় রেখেছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন। এ পর্যন্ত ভিডিও দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডোটি আমি রুটির মতো শেপ দিয়ে উপরে সামান্য পরিমাণ তেল আর একটু আটা ছিটিয়ে দিলাম, এতে করে প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাবে। আমি এখানে 4 কোণা শেপ দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোল শেপেও পরোটা তৈরি করতে পারেন, তবে 4 কোণা শেপের পরোটাগুলোর লেয়ার অনেক বেশি হয়ে থাকে। প্রতিটি পরোটা আমি এইভাবেই তৈরি করে নিব। সামান্য পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে বেলে নিব। দেখুন আমার পরোটার সাইজগুলো একটু বড়, কারণ আমরা পরোটা খেতে অনেক বেশি পছন্দ করি। এই যে আমাদের পরোটা একদম রেডি। ফ্রাই প্যানে দিয়ে হালকা আঁচে এপিট ওপিট ভেজে নিব। আমি কিভাবে করছি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। রুটির মতো কালার চলে আসতে শুরু করেছে। আর এ পর্যায়ে আমি কিন্তু কোনো প্রকার তেল দিই নাই, হালকা আঁচে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেম এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে, এতে করে উপরে ক্রিস্পি হবে, ভিতরে অনেক সফট হবে। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল দিয়ে আবারও এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিব। তেল দেওয়ার ফলে পরোটার কালার আরও বেশি সুন্দর আসবে আর খেতেও অনেক বেশি মজা হবে। তবে আমার পদ্ধতিতে যদি আপনারা পরোটা তৈরি করেন তেল ছাড়াও পরোটা পারফেক্ট হবে, প্রতিটা লেয়ার আলাদা আলাদা হয়ে যাবে। কারণ পরোটা তৈরিতে যদি আপনি কুসুম গরম পানি ব্যবহার করেন এতে করে আর পরোটা তৈরির সময় পরোটার ভিতরের যে অংশে আমরা তেল আর সামান্য পরিমাণ আটা ব্যবহার করেছি এতে করে লেয়ারগুলো খুব সহজে আলাদা হবে। পরোটার কালারটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা যদি হালকা ভাজা খান সেভাবেও খেতে পারেন, আর আমরা একটু কড়া ভাজা খাই, মানে আরেকটু গাঢ় হলে দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও অনেক ক্রিস্পি হয়, মুচমুচে হয়। এজন্য আমি আরও একটু ভেজে নিচ্ছি। আমার বাচ্চারাও এইভাবে খেতে পছন্দ করে। প্রতিটা লেয়ার কিভাবে আলাদা হয়ে গেছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন।
দেখুন মাশাআল্লাহ আমার পরোটাটা কত সুন্দর হয়েছে আর লেয়ারগুলো একেবারে আলাদা আলাদা হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।